চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলার হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। সেই সঙ্গে নেই কোটি কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করার মতো দক্ষ জনবলও। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের এবং সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। তো মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, এই হাসপাতালটিতে চিকিৎসক সহ জনবল সংকটে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত হয় এই জেলা সদর হাসপাতালে। তো এই হাসপাতালে 250 শয্যার ডাক্তার তো দূরের কথা, 100 শয্যার যে ডাক্তার থাকার কথা তার চাইতেও কিন্তু কম রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 20 জন যেখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা সেখানে রয়েছে মাত্র 13 জন, 16 জন থাকার কথা মেডিকেল অফিসার, সেখানে আছে 13 জন। যে অন্যান্য যে চিকিৎসক রয়েছে যে সেগুলোও কিন্তু সংকট রয়েছে। আর এছাড়া প্রতি বছর নার্স নিয়োগ দেওয়া হলেও কিন্তু ডাক্তার কিন্তু প্রদান না হওয়ার কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমরা এ বিষয়ে কথা বলেছি হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে বাহাউদ্দিন, তার সাথে তিনি যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে বারবার জানানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন কোন পর্যন্ত কোনো ডাক্তার প্রদান করেনি, যে কারণে যে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা যেটি বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেক সময় ডাক্তার না দেখিয়ে তাদের কিন্তু বেসরকারি ক্লিনিক হাসপাতালে গিয়ে তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে। এবং আরো যেটি অভিযোগ রয়েছে যে সদর হাসপাতালটিতে কিডনি ডায়ালিসিস ইউনিটে যে 5টি যন্ত্র দেওয়া হয়েছিল সেই যন্ত্রটিও 6 মাস যাবৎ নষ্ট হওয়ার কারণে কিন্তু কিডনি রোগীরাও চিকিৎসা দিতে পারছেন না এবং সেই ইউনিটটি এখন বর্তমানে বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই বিষয়ে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই যে কিডনি ডায়ালিসিস ইউনিটের যেটি বন্ধ হয়েছে সেটির জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। তো রোগীরা যেটি বলছেন যে এই জেলা সদর হাসপাতালটিতে যদি এইভাবে যন্ত্রাংশ নষ্ট হয়, ডাক্তার সংকট থাকে, তাহলে এই সেবা থেকে তারা নিয়মিত বঞ্চিত হচ্ছেন বলে তারা জানিয়েছেন। তো এক্ষেত্রে যে কিডনি ডায়ালিসিস যে যন্ত্রগুলো নষ্ট হয়েছে এই সরকারি হাসপাতালে 400 টাকা ফি দিয়ে কিন্তু তারা ডায়ালিসিস করতে পারতো, কিন্তু এই নষ্ট হওয়ার কারণে তারা বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে ঢাকাতে গিয়ে তারা 1200 থেকে 1500 টাকা খরচ করে ডায়ালিসিস করতেছে, অতিরিক্ত অর্থ কিন্তু হচ্ছে বলে রোগীরা অভিযোগ করেছেন। এবং রোগীরা যেটি বলছেন যে গত আওয়ামী সরকারের সময় মানিকগঞ্জের যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ছিলেন তিনি তার নিজ জেলার এই হাসপাতালটিতেও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে সুবিধা দেওয়ার কথা সে কোন রকম সুযোগ সুবিধা তারা দেয়নি, এবং কি ডাক্তার সহ যে জনবল সংকট এবং অন্যান্য যে যন্ত্রাংশের যে সংকট রয়েছে সেগুলোর কোনো সমাধান করেনি। তো কর্তৃপক্ষ বলছেন যে যদি এই ডাক্তার প্রদান না হয়, এই জনবল যদি সংকট নিরসন না হয়, তাহলে তারা এই চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং কি তারা এই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে। তো মানিকগঞ্জবাসীর দাবি যে এই সংকট নিরসন করে যেন মানিকগঞ্জবাসীর সেবা কাঙ্ক্ষিত সেবা পায় তার ব্যবস্থা করে সরকার, তার দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা যে সদর হাসপাতাল তার সর্বশেষ খবর।